সোহে ইকিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে ইকিলা বন্যে পূর্ণ প্রাণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বংলেডি শানিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে হোলি উৎসব বা দোল উৎসব বা বসন্ত উৎসব সম্পর্কে। বসন্তকাল তার ফুল ফলের রঙিন ডালি নিয়ে সকলের মনে দোলা দিয়ে যায়। তাই হয়তো ৬টি ঋতুর মধ্যে চির রঙিন বসন্তকে ঋতুরাজ বলা হয়। ঋতুরাজ বসন্তের সৌন্দর্য ও শোভা আমাদের সকলের মনকেই হরণ করে। ঋতুরাজ বসন্ত যাবার আগেও ২ হাত ভরে দিয়ে যায় নতুন একটা বছর। বৈশাখীর আনন্দে বাঙালিদের মাতিয়ে বিদায় নেয় ঋতুরাজ বসন্ত। বসন্ত যেন নবজীবনের প্রতীক। গাছে গাছে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ফুলের মেলা। চারিদিকে কোকিলের কুহু কুহু ডাক জানান দেয় বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কোকিলের কুহু কুহু রব যেন এই বার্তাই দেয় যে বসন্ত সত্যিই এসে গেছে। এই বসন্তেই প্রজাপতির আনাগোনা দেখা যায় রং বেরঙের ফুলে। মৌমাছিরা মধুর টানে গাছে গাছে বাসা বাঁধে। অলির গুঞ্জনে মাতোয়ারা হয়। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। প্রকৃতির রাজ্যে বুড়ো শীত চলে যাবার পরেই ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। বসন্তের আগমন ঘটলে চারিদিকে খুশির স্পর্শ অনুভূত হয়। আর এই ঋতুরাজ বসন্ত যাবার আগেই আমাদেরকে উপহার দিয়ে যায় হোলি উৎসব বা দোল উৎসব বা বসন্ত উৎসব। এই উৎসব হলো মন রাঙানো রঙের উৎসব, সমস্ত জীর্ণতা ভেঙে ফেলার উৎসব। তাই এই বসন্ত ঋতু সব অর্থেই রঙিন। আর এই উৎসবে সকল মানুষ সকল দুঃখ কষ্ট ভুলে মিলে মিশে মেতে ওঠে রঙের আনন্দে। এবার প্রশ্ন হলো, হোলি আর দোল কি এক? আজ্ঞে না। ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ উৎসব আয়োজন ও পালনের আঙ্গিক এক হলেও ব্যুৎপত্তিগত দিক থেকে হোলি ও দোল আদতে আলাদা আলাদা দুটি উৎসব। দোল পূর্ণিমায় আয়োজিত হয় দোলযাত্রা, আর হোলি পালিত হয় ঠিক তার পরের দিন। ভারতীয় পুরাণ শাস্ত্র মতে দোলযাত্রার দিনই নাকি শ্রীকৃষ্ণ রাধিকাকে প্রেম নিবেদন করেছিলেন। কথিত আছে এই দিনই রাধিকাকে ফাগে রাঙিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনই আবার হিন্দু বঙ্গ সমাজে পালিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসাবে পরিচিত মথুরা 16 দিন ধরে এই দোল উৎসব পালিত হয়। অন্যদিকে হোলি উৎসবের নেপথ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ ও প্রহ্লাদ। হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ। এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন হিরণ্যকশিপুর বোন হোলিকা। কিন্তু বিষ্ণুভক্ত বালকের গায়ে এতটুকু আঁচও লাগেনি। অন্যদিকে আগুনে পুড়ে মৃত্যু হয় হোলিকার। তারপর থেকেই এই অসুরীয় শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়কে উদযাপন করতেই পালিত হয় হোলি, যা আজও একই রকম ভাবে বহমান। বাঙালিরা তো বটেই, অবাঙালিরাও হোলি উৎসব পালনের সময় ন্যাড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা করে। বলা হয় ওই অগ্নিস্তূপে সমস্ত অশুভর আহুতি দেওয়া হয়। আর মাত্র কয়েকদিন তারপরেই আসছে বাঙালির রঙের উৎসব বসন্ত উৎসব। রং আবিরের খেলায় মেতে উঠবে আপামোর বাঙালি। তবে বসন্ত উৎসব বললেই বাঙালির মননে যে ছবি ফুটে ওঠে তা বাংলার শান্তিনিকেতনের বিখ্যাত বসন্তোৎসবের। দোলের দিন রং আবিরের মায়ায় এবং কৃষ্ণচূড়া পলাশের লাল সমারোহে রীতিমতো রঙিন হয়ে ওঠে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন।
তবে শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে যে উৎসব হয় তা কিন্তু দোল উৎসব নয়, বসন্ত উৎসব। দোলযাত্রা তিথি নক্ষত্র দেখে হলেও বসন্ত উৎসবে সেরকম কোনো রীতি নেই। এটি নিছকই রঙিন এক উৎসব, রঙিন হওয়ার এক উৎসব, যা শুরু হয়েছিল ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই। কিন্তু ঠিক কবে থেকে শুরু হয়েছিল এই উৎসবের প্রথা? শুরুই বা কে করেছিলেন? জেনে নি সেই কাহিনী। ইতিহাস জানাচ্ছে খেলার ছলে এই উৎসব চালু করেন রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে বসন্তের যে কোনো দিন অনুষ্ঠিত হলেও পরের দিকে শুধুমাত্র বসন্ত পূর্ণিমার দিনই হয় এই উৎসব। তবে এই উৎসব যে কি করে দোলের সঙ্গে মিলে মিশে গেল তা আজও অজানা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে প্রত্যেকের অধিকার সমান, তাই বসন্ত উৎসবের দিন দেশ বিদেশের নানান অতিথির পাশাপাশি প্রকৃতির রঙে নিজেদের সম্পৃক্ত করতে উৎসবের আনন্দে সামিল হয় বাঙালির দলও। তাই আজও দোলের দিন বাঙালির অন্যতম ঠিকানা হয়ে ওঠে শান্তিনিকেতন। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। চলো ফাগুনের রঙে রাঙিয়ে দাও আনন্দের এই উৎসবে। বসন্তের আনন্দে মন প্রাণ ভরে উঠুক সকলের, সকলের মনে নতুন আলো নিয়ে আসুক বসন্ত। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সকলকে শুভ দোল উৎসবের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা।